আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সারা পৃথিবীতে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, পাহাড়ের পর্বতের গুহায় গেছিলেন, তারপরে যে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। কেন? ধরা পড়ে লাভটা কি হবে? দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? বলেন আপনি, দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? লাভ নাই তো। ধরা পড়লে তো আমার উইকনেস। যুদ্ধের ময়দানে আপনাকে 1 স্টেপ অ্যাহেড হতে হলে প্রয়োজন হলে আপনাকে 2 স্টেপ পিছনে যেতে হবে। 1000 সোলজার নিচে দাঁড়িয়ে আছে, আপনি যদি এই পাহাড়ের একটা উপরে 2টা সোলজার নিয়ে বসে থাকেন, 1000 সোলজার আপনাকে কিচ্ছু করতে পারবে না। সেইটা কৌশল, রণকৌশল। এবং নিজেকে সেফ আল্লাহর আস্তাগফিরুল্লাহ, আমি কারোর সাথে তুলনা করছি না, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সারা পৃথিবীতে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, পাহাড়ের পর্বতের গুহায় গেছিলেন, তারপরে যে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। কেন? আল্লাহর নির্দেশে। সো আপনার জীবনকে বাঁচানো, আপনাকে রক্ষা করা